ওয়েলকাম স্টুডেন্ট। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে তাদের সবাইকে পড়তে হয় যেটা ভিএসসি এনভায়রনমেন্ট স্টাডিজ। এনভায়রনমেন্ট স্টাডিজের আজকে আমি 5 মার্কসের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য তৈরি করতে হবে সেগুলোকে আলোচনা করে দিচ্ছি। আজকে পার্ট 1। পার্ট 2 যে ভিডিওটা আসবে সেখানে 10 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করে দেবো। আজকে তবে দেখে নাও 5 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য কি কি হতে চলেছে। সেটা হচ্ছে এটাই। প্রথম যে কোশ্চেন বলেছি, সুস্থায়ী উন্নয়নের নীতিগুলি কি কি, অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল গুলো আছে, নীতিগুলো আছে, সেগুলোকে আলোচনা করতে হবে। 5 মার্কসের কোশ্চেন। নেক্সট, পুকুরের বাস্তুতন্ত্র, এগুলো তোমরা সবাই পরিচিত, আগে হয়তো পড়েছো এইচএস লেভেলে। ও পুকুরের বাস্তুতন্ত্র। তারপর 3 নম্বর যে কোশ্চেন, বৃষ্টির জল ধরে রাখার পদ্ধতিগুলো কি কি, অর্থাৎ কোন কোন উপায়ে আমরা বৃষ্টির জলকে ধরে রাখবো সেগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। পরের যে কোশ্চেন, খাদ্য সমস্যার কারণগুলো কি কি, অর্থাৎ খাদ্যের যে এত সমস্যা হচ্ছে, খাদ্য সমস্যা, সেই খাদ্য সমস্যার কারণগুলো কি কি সেগুলোকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। পরের যে কোশ্চেন বলছি 10% ল, এটা 1 নম্বরের কোশ্চেন, মানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন, আমার মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। 10% ল কি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে পড়তে পারে, দেখে রাখবে। এরপর বলছি ইকোটোন কি, এটাও 1 নম্বরের কোশ্চেন। নিম্নোলজি কি, এটাও 1 নম্বরের কোশ্চেন, মানে শর্ট টাইপ যে কোশ্চেন গুলো আছে, এখানে আমি 3টে বলেছি। তারপর দেখো খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এমন ছত্রাকের নাম কি, এটাও 1 নম্বরের কোশ্চেন। তারপর দেখো ভারত একটি মেগা ডাইভার্সিটির দেশ, দিয়ে বলবে আলোচনা করো, 5 মার্কসের কোশ্চেন। এরপর হচ্ছে তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি, এগুলো তোমরা 5 মার্কসের জন্য করে রাখবে। নেক্সট যে ভিডিও আছে সেখানে 10 মার্কসের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দাও। আর তোমাদের যদি মনে হয়ে থাকে এই ভিএসসি পুরো পেপারের নোটসের প্রয়োজন থাকে, আনসারের প্রয়োজন থেকে থাকে, তাহলে তোমরা অতি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।